একটা স্বচ্ছ, সুন্দর, সুষ্ঠু নির্বাচন যেন আয়োজিত হয়, সে ব্যাপারে আমরা সরকারের কাছে বারবার দাবি জানিয়েছি। নির্বাচন ফেব্রুয়ারিতে বা তার আগের যে কোনো সময়ে অনুষ্ঠিত হতে পারে, কিন্তু সেই নির্বাচনের ধরনটা কীরকম হবে সেটা আগে জাতির কাছে পরিষ্কার হওয়া প্রয়োজন। আমরা কি বিদ্যমান যে সংবিধান, সেই সংবিধানকে রেখেই, বহাল তবিয়তে রেখেই যে সামনের নির্বাচনে যদি আমরা অংশগ্রহণ করি, তাহলে বাংলাদেশে ওই সংবিধানের মধ্য দিয়ে আবার ফ্যাসিবাদ ফিরে আসার একটা সম্ভাবনার জায়গা রয়ে যাবে। এই কারণেই আমরা বলেছি যে সামনের যে নির্বাচন, সেই নির্বাচন জুলাই ভিত্তিতে হতে হবে। এই কারণে নতুন করে এলএফও করতে হবে, লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডার করে যদি আমরা সংবিধানের বিষয়টাতে নতুন সংবিধানের ব্যাপারে ঐক্যবদ্ধ ভিত্তিতে সামনে নির্বাচন আয়োজন হয়, তাহলে জাতীয় নাগরিক পার্টি যে কোনো সময় সেই নির্বাচনে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত। আমরা মনে করি যে রাজনৈতিক দলগুলো আছে তারা শুধুমাত্র সংসদ নির্বাচনের কথা বলছে, এর মধ্য দিয়ে আসলে সংস্কার যে প্রস্তাবনাগুলো আছে সেগুলোকে পরের সংসদের কাছে ঠেলে দেওয়ার মধ্য দিয়ে সেগুলোকে বাস্তবায়ন করা হবে কি হবে না একটা অনিশ্চয়তার জায়গা তৈরি করছে, যেটা 24-এর আকাঙ্ক্ষার সঙ্গে সম্পূর্ণভাবে বিপরীতমুখী একটা অবস্থানে রয়েছে। আমরা এই কারণেই নতুন সংবিধানের দাবি করছি। সরকার যে কোনো সময় নির্বাচন আয়োজন করতে পারে, সেটা ডিসেম্বরেও নির্বাচন আয়োজন করতে পারে যদি সেটা গণপরিষদ নির্বাচন হয় এবং সেই নির্বাচনের মধ্য দিয়ে একটি নতুন সংবিধান জাতিকে উপহার দেওয়া সম্ভব হয়। আমরা গণপরিষদ নির্বাচনের দাবি জানিয়েছি, রাজনৈতিক দলগুলোর কাছে আমরা আহ্বান করেছি, যদি সরকার সামনে নতুন সংবিধানের বিষয়ে জুলাই সনদের বিষয়গুলোকে অপরিপূর্ণ রেখে সেটাকে বাস্তবায়ন না করে নির্বাচনের দিকে অগ্রসর হয়, সেই নির্বাচন বাংলাদেশের গণতন্ত্রকে সুরক্ষিত করতে পারবে না। সেই নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি অংশগ্রহণ করবে কিনা সে ব্যাপারে আমাদের এখনো পর্যন্ত আমাদের মধ্যে সংশয়ের জায়গা রয়েছে। আমরা মনে করি যে বাংলাদেশে যে নির্বাচন আয়োজিত হবে সেই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ নতুন শাসনতান্ত্রিক কাঠামো পাবে। নতুন শাসনতান্ত্রিক কাঠামো যদি বাংলাদেশের মানুষ নির্বাচনের মধ্য দিয়ে না পায়, সেই নির্বাচনে অংশগ্রহণ করার আদতে কোনো মানে থাকে না। এই কারণে নতুন সংবিধানের জন্য গণপরিষদ নির্বাচন করে সেই নির্বাচনে বাংলাদেশের যারা জনপ্রতিনিধিরা আসবেন তারা জুলাই সনদকে গাইডিং প্রিন্সিপাল হিসেবে নিয়ে সেই বিষয়গুলোকে টেক্সট আকারে সংবিধানে অন্তর্ভুক্ত করবেন এবং তার মধ্য দিয়ে বাংলাদেশ ফেসিবাদী কাঠামো থেকে উত্তরণ করবে এবং সামনে বাংলাদেশে আর কোনো ফেসিবাদ যাতে ফিরে না আসে সেই পথ বাংলাদেশে সুনিশ্চিতভাবে প্রতিষ্ঠিত হবে, এই আশাবাদী আমরা রাখতে চাই। বিএনপি জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার ব্যাপারে তাদের আপত্তি, তারপরে এই বিষয়গুলো যাতে নতুন সংবিধানে অন্তর্ভুক্ত হয় সে ব্যাপারেও তারা আপত্তি দিয়েছেন। এই বিষয়গুলো আসলে সংস্কার প্রস্তাবনাগুলোকে বিএনপি আসলে কতটা মন থেকে গ্রহণ করে সে জায়গাতে একটা প্রশ্ন তৈরি করেছে। আমরা দেখি যে এতগুলো মানুষ তারা শহীদ হলেন, এতগুলো মানুষ জীবন দিলেন, তার মধ্য দিয়ে যে সংস্কারের অভিপ্রায়গুলো আমরা ব্যক্ত করেছি সেগুলোকে যদি আমরা সঠিকভাবে বাস্তবায়ন করতে না পারি, সেখানে যদি আইনি মারপ্যাচগুলো আমরা রেখে দিই, সেখানে যদি নোট অফ ডিসেন্টের কথা বলে পরবর্তীতে কেউ ক্ষমতায় এসে সেগুলোকে আর বাস্তবায়ন করা হবে না, সেই পথটা যদি খোলা রাখি, আদতে এই জুলাই সনদি এই অপরিপূর্ণতার কারণে মানুষের কাছে একটা প্রতারণার জায়গা তৈরি করবে। বিএনপিকে সেই প্রতারণার পথে অগ্রসর হচ্ছে কিনা সেই প্রশ্নটা আমরা রাখতে চাই। একই সাথে যারা এই কনসার্নটা দিয়েছেন তাদের কাছে আমরা পাল্টা প্রশ্নটা রাখতে চাই যে যদি জুলাই সনদের বিষয়গুলোকে সংবিধানের উপরে প্রাধান্য দেওয়া নিয়ে কোর্টে যদি প্রশ্ন করা না যায়, যেটা আসলে জুরিসপ্রুডেন্সের একটা ব্যাখ্যার কারণেই এরকমটা তারা বলেছেন, সে জায়গা থেকেই তো তাদের বোঝা উচিত যে আমাদের আসলে নতুন সংবিধান করতে হবে। নতুন সংবিধানকেই কোনো কোর্ট আর চ্যালেঞ্জ করতে পারে না। এ কারণেই নতুন সংবিধান করে সেটাতেই যদি আমরা সংস্কার প্রস্তাবনাগুলোকে আমরা অন্তর্ভুক্ত করি, তাহলেই কেবলমাত্র কোর্ট সেটাকে চ্যালেঞ্জ করতে পারবে না, সেটা টেকসই হবে। সেই শুভবুদ্ধির উদয় যেন অন্য যে দলগুলো আছে তাদের মধ্যে হয়, সে আহ্বানটাই আমরা তাদের কাছে রাখতে চাই। কমিশনের যে প্রস্তাবগুলো ছিল, অনেকগুলো প্রস্তাবেই আমরা ঐক্যমতে পৌঁছানোর স্বার্থে আমরা পরিবর্তিত প্রস্তাবের সঙ্গে আমরা একমত হয়েছি। যেমন কমিশন এনসিসির কথা বলেছিলেন, একটা সাংবিধানিক কাউন্সিল যার মধ্য দিয়ে আসলে বাংলাদেশের
সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোতে নিয়োগের একটা বডি তৈরি করা হবে এবং তার আরও কিছু কার্যক্রম সেখানে বিবৃত করা ছিল, যেমন তত্ত্বাবধায়ক সরকার উপদেষ্টা নিয়োগ থেকে শুরু করে নিয়ে। কিন্তু যখন ঐক্যমত্যের স্বার্থে সেই এনসিসির প্রস্তাবনা থেকে সরে এসে সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোতে নিয়োগের কমিটি হিসেবে প্রস্তাবনা, তার সঙ্গে আমরা একমত হলাম। সেখান থেকেও কিছুটা সরে এসে 5টা প্রতিষ্ঠানের ব্যাপারে একটা ঐক্যমত্যের জায়গায় আমরা পৌঁছাতে পেরেছি। সেই প্রত্যেকটা বিষয় ছিল যাতে করে রাজনৈতিক দলগুলোর সঙ্গে একতাবদ্ধভাবে থেকে রাষ্ট্র কাঠামোতে একটা পরিবর্তন নিয়ে আসা সম্ভবপর হয়। আমরা সে জায়গায় যতটুকু ছাড় দেওয়ার আমরা দিয়েছি এবং সেই জায়গাটাতে আসলে আমরা ছাড় দিয়েছি যাতে করে সবাই এটার ব্যাপারে অ্যাগ্রি করেন এবং এটাকে আসলে বাস্তবায়নের ব্যাপারে কারো তরফ থেকে আর কোনো দ্বিমত না থাকে। কিন্তু আমরা এখনও এসে দেখছি যে প্রস্তাবনাগুলোর ব্যাপারে যখন কমিশন সিদ্ধান্ত নিয়েছে, এখন সেগুলোকে কিভাবে বাস্তবায়ন করা হবে সে ব্যাপারটা নিয়েই অনেকে নানা ধরনের ধোঁয়াশা তৈরি করছেন। সেই জায়গাটিতে আমরা তাদের কাছে আহ্বান রাখছি যে আমরা বিষয়টি একমত হলাম, কমিশন সিদ্ধান্ত গ্রহণ করেছে, সেগুলোকে যেন সঠিকভাবে বাস্তবায়ন করা হয়। যদি জুলাই সনদের আইনি ভিত্তি না দেওয়া হয়, জুলাই সনদকে যদি বাস্তবায়ন করা না হয়, জুলাই সনদকে সংবিধানে অন্তর্ভুক্ত করার জন্য গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে নতুন সংবিধানের প্রস্তাবনা যদি কমিশনের তরফ থেকে জানানো না হয়, তাহলে সেই সনদ বাংলাদেশের মানুষের মুক্তির আকাঙ্ক্ষা ধারণ করতে ব্যর্থ হবে বলেই আমাদের কাছে মনে হয়। এবং সেই ব্যর্থ কোনো সনদে জাতীয় নাগরিক পার্টি এনসিপি স্বাক্ষর করার কোনো থাকে না।